হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডীর বার আজকে। তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় আরে করে নিয়েছি। এই তো মা মনসার পুজোর জন্য যা যা লাগে। আর এই তিনটে যে কলা পাতাই দেখছো, এটা মায়ের, আমার, বোনু তিনজনের নাম লেখা আছে, কারণ ওই বাঁটা খেতে হয়। তো সেই জন্য কলা পাতার মধ্যে জব, তারপরে চাল, মুগ কড়াই, তুলসী পাতা সব রেডি করে নিয়েছি। আর এদিকে মা মনসা পুজোর জন্য যা যা লাগে তো সেইগুলোই আছে। আর ভীষণ আওয়াজ হচ্ছে বাইরে, তো তাতেও ভয়েস রেকর্ড দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে খুব সুন্দর করে পুজো করে নিয়েছি। তো পাপা তো সকাল সকাল ফুল আরে কিনে দিয়ে গেছিলো, আর বাড়িরও কিছু ফুল ছিল, তো সেগুলো দিয়েই পুজোটা সারলাম। আর এদিকে ঠাকুর মশাইও এসে গেছে। তো চলো তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে দিই। পুষ্পাঞ্জলি দিয়ে মা ওদিকে টিফিন আরে বানাবে, কারণ সেই রকম কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে। চলো তিনজনে আগে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। চন্ডিকা ওই নম ওপারে থেকে বলুন নম দুর্গে দুর্গে। পুজো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এখানেও কিন্তু পুজো তো কমপ্লিট, তো দেখালাম তোমাদেরকে। তো চলো এই তো এবার বাঁটা খাবো। তো বাঁটাতে যা যা থাকে তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যে নাম লেখা আছে যে খাবে, আমি আগে খেয়ে নেবো, এরপর মা খেয়ে নেবে, তারপর বোনু খেয়ে নেবে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে আজকে ব্লগটা। মধ্যে আছে একটু চন্দ্রমিত আছে, তো এটা খেয়ে নেবো একটু অল্প করে। এটা মায়ের, এটা আমার, এটা বোনুর। চলো, তো এখানে সমস্ত কিছু আছে 17টা করে। এই তো তুলসী পাতা 17টা আছে, এটা জব আছে 17টা, চাল আছে 17টা, আর মুগ ডাল, তো এইগুলো আছে। তো এই কলাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কারা কারা আজকের দিনে এটা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আগে ভাগ করে নিলাম, এই তো 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তো এরপর দাঁতে না ঠেকিয়ে তো খেতে হবে। তো চলো খেয়ে নিই। তো মাখছে চিড়ে মুরগি, তো মাখছে কলা, আম, বাতাসা, দুধ, তো দিয়ে অল্প অল্প খাবো। তারপরে দুপুরবেলা টাইম করে তো তারপরে রান্না বান্না তো হবেই, তোমরা দেখতে পাবো রান্নারে হবে। আচ্ছা দাদা, এরপর বাতাসা, এরপর চলে যাচ্ছে না, এখানে দুধ জাল দিয়েছিল মা, সেটাই দিয়ে দিচ্ছে। এখানে মুমপ্লা আর এখানে টুকটুক চুপ করে বসে আছে দুজনে। মুমপ্লা, মুমপ্লা তুই ভালো আছিস? হ্যাঁ এ মুমপ্লা, ওখানে টুকটুক ঘুমাচ্ছে। এটা আর মা, আমি, বোনু তিনজনে মিলেই খাচ্ছি। চলো দারুণ লাগছে। আর আজকে তো ভাত খেতে নেই, তো সেই জন্য আগে এটা খেয়ে নিচ্ছি, দুপুরবেলা টাইম করে আবার খাওয়া হবে। হ্যাঁ, একটা বানিয়েছি দেখো, এই হাতের কাজটা এটা করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এটা পাটির দই দিয়ে করেছি, তার সাথে এটাও একটা করেছি, কিন্তু এটা ঠিকঠাক এখনো হয়নি। ওই বেতের একটু এই করেছি ঝুল। এই যে মুমপ্লা যাচ্ছে, চলো মুমপ্লা চলো। আমাদের এটা রান্না হয়েছে, এটা হচ্ছে সামা চাল, তার সাথে এখানে আছে আলু মাখা, আর এখানে পটল ভাজা। আমরা তো ওটা খেলাম, আর পাপা আর দাদাই যেহেতু ওটা খাবে না ওই সামা চালটা, তো সেই জন্য মা এখানে ভাত, একটু ঢ্যাঁড়স আলু পোস্ত আর মুগের ডাল আর পটল ভাজা করেছে। তো এই তো ছোটো হাঁড়ির মধ্যে ভাত হয়েছে আর ডাল হয়েছে, ব্যাস এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া হ্যালো এভরিওয়ান, তো এখন এই বিকালবেলা তো হয়ে গেছে, আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টিটা হলো। তো এখনও আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো কারণ সকাল থেকেই আসা হয়নি সেরকম।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা তো লম্বা ঘুম দেওয়া হলো, কারণ যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে প্লাস খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দাদাই আর বাবার জন্য তো মা ভাত করেছিল। তো এখন এই বিকালবেলা এবার দাদাই আর পাপা চলে যাবে দোকানে, একটু পরেই যাবে। তো রেস্ট নিচ্ছে। আর ঘড়ির কাঁটা এখন বাজে এই 4:30 মতো। তো কি সুন্দর লাগছে, বৃষ্টিও পড়ছে, দারুণ লাগছে। দারুণ তোমাদেরকে দেখাই, গাছের ওপরে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। পাতাগুলোই দেখো কত সুন্দর লাগছে, দারুণ আসছে। এইরকম বৃষ্টি পড়ার শব্দ কি যে ভালো লাগে কি বলবো। খুব একটা কিন্তু মেঘলা ওয়েদার নেই, তবুও বিকালবেলা দুপুরবেলা ঘুমানোর পর থেকেই দেখছি বৃষ্টি পড়ছে, অনেকটাই বৃষ্টি পড়েছে। আর এই মাটিটা যে দেখছো, এই মাটিটা দিয়ে মা এই উনুনটা বানাবে, এই যে এটা। আর গাছগুলো কিন্তু দারুণ ধরে গেছে, এই যে। চলো, বৃষ্টি তো পড়ছে, লোকাল ট্রেনারে সব চলে যাচ্ছে। অনেক দিন আগে বেশ একটা মনে হয় ব্লগে বলেছিলাম যে আমরা অনেকগুলো দানা অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলো এসে গেছে। তো যেটা পটিং, যেটা মিক্স, সেই মাটিটা এখনও আসেনি। অর্ডার দেওয়া হয়েছিল, আবার ক্যান্সেল হয়ে গেছে, আবার অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, তাই দেখাতে পারছি না। তো এর মধ্যে আছে কোকোপিটটা, এই যে 1 বস্তা। এটা ঠিক আছে 8 কেজির মতো, আর 10 কেজিটা এখনও আসেনি। এই যে কোকোপিটটা হালকা হালকা শুকনো হয়ে গেছে, বস্তাতেই আছে। গাছে একটু একটু করে দেওয়া হচ্ছে, বেশ ভালো কোকোপিটটা। আর যেগুলো ফুলের গাছে দানা বলছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে সমস্ত দানা আছে, প্রায় 40টার মতো আছে দানা, বিভিন্ন ফুলের গাছ সেই দানা আছে, ফুলের দানাগুলো। তো এখানেই রাখা আছে। টুকটুক ঘুমাচ্ছে, টুকটুককে দেখো, এই টুকটুক, টুকটুক ওঠ। ওর কোনো রিল্যাক্সে ওর জীবন, কারণ ওর যখন খিদে পায় তখনই ও চেঁচায়, না হলে ও সারাক্ষণ ঘুমিয়ে যায়, ঠিক আছে। আর এই জায়গাটাই ও ঘুমায়, না হলে পাপুচে ঘুমায়, না হলে পাথরের ওপরে গিয়ে ঘুমিয়ে পড়ে, একটু নাহলে পাঁচিলের ওপরে বসে থাকে। এইভাবে ওর জীবনটা কাটছে, কোনো টেনশান নেই। আমরা যখনই এই দেখো দুষ্টুমি হচ্ছে, এটা জাস্ট দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু নয়। ওকে রাত্রিরে বাইরে বের করে দেবো, আর ও কী করবে, আমরা জানলারে সব অফ করে দেবো। আর ও সেই সময় কী করবে, আমাদের রান্নাঘরে একটা উপরে না সেই ফ্যান লাগানোর জন্য, সেই রান্নাঘরে যে ফ্যানগুলো হয়, তো সেই ফ্যানগুলো লাগানোর জন্য একটা ফাঁকা রাখা হয়েছে। ও ওই এরকম টাইপের গ্রিল আছে, তো এই গ্রিল বেয়ে 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 ওপর থেকে ঠিক নিচে রান্নাঘরে চলে আসে, ওখান থেকে আমাদের বাড়ির ভেতরে চলে আসে। এসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো ও চুপচাপ সোফাতে বা চেয়ারে বসে আছে। ওই রকম টাইপ, ও প্রচণ্ড চালাক, ছোটোবেলা থেকে ও প্রচুর চালাক, কি বলবো তোমাদেরকে। দেখো না কেমন বসে বসে রিল্যাক্সে ওর জীবনটা কাটছে। টুকটুক, এই টুকটুক এনে চ। দেখতেও ওকে সুন্দর, তাই না? তাহলে কোলে বসতেও প্রচণ্ড পছন্দ করে, কোলে ওকে খালি বসিয়ে দিতে হবে, প্রচুর পছন্দ ওর, কোলে পছন্দ। এই যে পুজো হয়েছিল একজনদের বাড়িতে, কুহুদের বাড়িতে, সিন্নি আর এখানে প্রসাদ দিয়েছে। চলো, তো এখানে তো রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়ি কাটায় বাজে 6:45 মতো। তো এই তো রেডি হয়ে মা, আর এখানে মা আছে, মা জুতো পরছে, আর এখানে রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি বাগনান। তো চলো একটু শপিং করতে হবে, তো সেই কারণে যাচ্ছি। আর বোন বাড়িতে আছে, দাদাই পাপা দোকানে অনেকক্ষণ আগেই চলে গেছে, ওখানে বসে আছে। মন ওখানে আছে, এখানে সন্ধ্যাও মা দিয়ে দিয়েছে, বাইরে সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে। চল, এবার এখান থেকে বাস ধরবো। তো ট্রেনে করে গেলেও হতো, কিন্তু এই সময়টা এখন খুব একটা ট্রেন নেই, অনেকটাই দূরে স্টেশনগুলোতে আছে। তো সেই জন্য মা বললো চল বাসে করেই চলে যাই। তো বাস আসলে চলে যাবো বাগনান।
চলো কি কিনবে দেখা যাক কিরকম কোয়ালিটি পাবো। হ্যাঁ চলো বাস ধরবো, শ্যামবাজার বাগনান বা ধর্মতলা বাগনান ধরে চলে যাবো। তো পৌঁছে গেছি, এই যে এবার হাঁটছি, তো বাসটা ভুল জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। চলো তাড়াতাড়ি যাই, গেলেই হয়ে আজ আকাশটাও দেখো দারুণ লাগছে। এখানে বাসছে এখন, পছন্দ হচ্ছে। এখান থেকে তো অনেক কিছুই কেনা হলো, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, টাটা।